তার কারণে আসছে। আচ্ছা ভাই একটা কথা বলেন, এখন যে সময়টি পার হচ্ছে, অতিবাহিত হচ্ছে, এই সময়টি কি আর ফিরে আসবে? আর ফিরে আসবে কি? আর ফিরে আসবে না। আমি একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল কোরআনে 114টি সূরা আছে, 114টি সূরা হিসাবে এই সূরাটি 103 নম্বরের সূরা। ছোট্ট সূরা, সূরাটিকে বুঝেন। সংক্ষিপ্ত সময়ে কিছু বলার চেষ্টা করছি, আপনি বুঝার চেষ্টা করেন এবং আমল করার চেষ্টা করেন। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেলেন। এখানে অনেক কথা আছে, সব ছাড়ছি, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসের কসম খাবেন সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জেনে নিতে হবে যে খুব গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে জিনিসে। সময়ের কসম খেয়েছে। সময়ের তাহলে একটা দাম আছে। কি দাম বলেন তো? আজকে আপনি বুঝতে পারবেন না, যারা বাজারে ঘুরছে বুঝতে পারবে না। কখন বুঝবেন জানেন? যখন মরে যাবেন তখন বুঝবেন যে সময়ের কত দাম আর আল্লাহ কসম কেন খেয়েছিলেন। ভাই আমার, একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, শুনেন। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মন যা চেয়েছিল তাই মানুষ করেছে। নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, যাকাত দেয়নি, একদিনও আল্লাহকে বলে স্মরণ করেনি। বন্ধু আমার, ভাই আমার, এই লোকগুলি যেদিন কিয়ামতে চলে যাবে, যেই দিন জাহান্নাম দেখে নিবে, যেই দিন হাসর দেখে নেবে, সেদিন বলবে, ও গো রব্বানা, আল্লাহ গো, আর একবারের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আর একবার দুনিয়ার সময় আমাকে দিয়ে দেন। ও গো রব্বানা, এবারে আমি দুনিয়ায় গিয়ে আর রং তামাশা করব না, আর খেলাধুলা করব না, আর শরাব পান করব না, আর নামাজ ছাড়ব না, আর কোরআন হাদিসের বিরোধিতা করব না। আমি আমার জীবনটাকে কোরআন হাদিস অনুযায়ী অতিবাহিত করব। আমি আমার জীবনটিকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জীবন যাপন করব। ওগো আল্লাহ, একবারের জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হোক। ওরে ভাই আমার, যেই লোকটি দুনিয়ায় আজকে সময়ের দাম বুঝে না, এই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় বুঝতে পারে না, এই লোকটি যেই দিন মারা যাবে ওই দিন সময়ের দাম বুঝতে পারবে। সেই দিন দাম বুঝতে পারবে, বলবে আল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিনিস আমি ফেলে দিয়েছি, আর একবার দিয়ে দেন, আর একবার পাঠিয়ে দেন। আচ্ছা আওয়াজ করে বলেন, লোকটিকে কি আর একবার চান্স দেওয়া হবে দুনিয়াতে আসার? দেওয়া হবে কি? দেওয়া হবে না। আসর, ইয়ার আসল মাদ্দা হলো আইন সদ রা। আসর সময় মানে নেওয়া হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি নিন্দ্রা তন্দ্রা না আসে তাহলে বুঝেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। ভাই আমার, আপনারা কাহিনী জানেন, ওয়াকিয়া জানেন। হযরত ইউসুফকে জেলখানাতে রাখার সময় তার সাথে দুইজনকে আরো রাখানো হয়েছিল। দুইজন রাত্রে স্বপ্ন দেখছেন। দুইজনের মধ্যে একজন স্বপ্নর সে হযরত ইউসুফকে বলছেন, ওগো আল্লাহর বান্দা, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, তুমি স্বপ্নের তাবির করে দাও। স্বপ্ন কি দেখেছে? এই কোরআনে যে ওয়াজে শব্দটি ব্যবহার হয়েছে, আসিরু খামরা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি আঙ্গুরের রস চিপে চিপে নিংড়ে নিংড়ে আমি শরাব বানাচ্ছি। এখানে আসির আছে, আইন সদরা আসল মাদ্দা। এর মানে